সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূস জানে যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনূসের এই সরকার টলমল হবে, এবং সে কারণে এই মুহূর্তে যে খবর পদ্মাপাড়ে সেনা অভ্যুত্থান আড়াআড়ি ভাগ বাংলাদেশের সেনা, এবং এই বাংলাদেশের সেনা আড়াআড়ি ভাগ হয়েছে, যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন সিনিয়র অফিসার যারা রয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরোধিতা করে এক দলকে তৈরি করা হচ্ছে যারা আসলে সেনাবাহিনী থেকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওয়াকারুজ্জামানকে সরানোর যে ছক, সেই ছকের পেছনেও মোহাম্মদ ইউনূসের হাত আছে বলে মনে করা হচ্ছে। কারণ ওয়াকারুজ্জামান বা জেনারেল ওয়াকারুজ্জামান বা জেনারেল ফয়েজ তারা যদি এক হয়ে যায় তাহলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হলেও হতে পারে, যেটা মোহাম্মদ ইউনূসের সময় হওয়া সম্ভব নয়। দায়িত্ব নিতে চান ফয়জুর রহমান, জেনারেল ফয়েজ। সেনার সমর্থন পাওয়ার চেষ্টা ফয়জুরের, এবং জেনারেল ফয়জুর যদি এই খবরগুলো আমাদের কাছে এই মুহূর্তে যা আসছে, জেনারেল ফয়জুর যদি ক্ষমতাটা পেয়ে যান, মোহাম্মদ ইউনূস অফার করবেন তাকেও যেন দীর্ঘ সমর্থন করে জেনারেল ফয়েজ। সঙ্গে আরো দুই সেনাকর্তা এই মুহূর্তে রয়েছেন বলে আমাদের কাছে খবর, মোহাম্মদ শাহিনুল হক এবং মোহাম্মদ মঈন খান। এদের এই মুহূর্তে যে প্ল্যানটা, সেই প্ল্যানটা ফাঁস হয়ে গেছে। সেনাপ্রধানের মধ্যপন্থায় বাড়ছে অসন্তোষ।